ভয়াবহ বন্যায় ভাসছে চট্টগ্রাম অঞ্চল। আরও 4 প্রাণহানি, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা। দেশে অবৈধ অস্ত্রের রমরমা কারবার, অনলাইনে অর্ডার করলেই পৌঁছে যাচ্ছে সন্ত্রাসীদের হাতে, চ্যানেল 24-এর অনুসন্ধান। প্রায় 4 মাসে হাম ও উপসর্গে 750 মৃত্যু, কমেনি সংক্রমণ, নতুন আক্রান্ত 1029 জন। অপ্রয়োজনীয় সিজার ঠেকাতে উদ্যোগী সরকার, লেবার রুম না থাকলে নবায়ন হবে না হাসপাতালের লাইসেন্স। সারা জীবনের সঞ্চয়ই কাল হয়েছিল বৃদ্ধা ববি বেগমের, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 5 আসামি গ্রেফতার। আমন্ত্রণ চ্যানেল 24 সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টের শিরোনামগুলো আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি ফারজানা ঋষি এবং আমি জানাতুল। ভয়াবহ বন্যায় ভাসছে চট্টগ্রাম অঞ্চলের 5 জেলার শত শত গ্রাম। চরম কষ্টে পানিবন্দী অন্তত 6 লাখ মানুষ। পাহাড়ি ঢলে মারা গেছে 2 শিশু, উদ্ধার হয়েছে নিখোঁজ যুবকের মরদেহ। বানের পানি তোড়ে হাসপাতালে নিতে না পারায় মারা গেছেন অন্তঃসত্ত্বা এক নারী। এ নিয়ে 5 দিনে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 35। দুর্যোগের কারণে কাল স্থগিত থাকবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। কোথাও বুক সমান, কোথাও কোমর পানিতে তলিয়ে আছে বসতঘর, রাস্তাঘাট। এই চিত্র চট্টগ্রামের সাতকানিয়ার, যার বেশিরভাগ এলাকাই বন্যা কবলিত। বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ, পানিবন্দী 2.5 লাখেরও বেশি মানুষ, যাদের কষ্টের শেষ নেই। হাসপাতালে নিতে না পারায় বৃহস্পতিবার রাতে কেউচিয়া এলাকায় মারা যান এক অন্তঃসত্ত্বা নারী। এছাড়া পানিতে ডুবে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। আজকে থেকে আমরা 4 দিন পানিয়ে বন্দি। কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার আর চেয়ারম্যান আমাদেরকে কোনো খোঁজখবর নেয় নাই। আমরা সবাই কেউচিয়া এবং সাতকানিয়াবাসী এই খালগুলো যদি রাখপাল থেকে উদ্ধার করতে পারেন তাহলে আমরা বন্যা থেকে বাঁচব। উপজেলা প্রশাসন সবসময় আমাদের জনগণের পাশে রয়েছে এবং ইতিমধ্যে আমরা শুকনো খাবারের ব্যবস্থা করছি। এমন নাজুক অবস্থা বাঁশখালীতেও, সেখানে ডুবে আছে হাজার হাজার বাড়িঘর, পানিবন্দী লাখো মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। পাহাড়ি ঢলে ভেসে গিয়ে মারা যায় 2 শিশু। একইভাবে বন্যা কবলিত জেলার চন্দনাইশ, পটিয়া, আনোয়ারা, বোয়ালখালী, হাটহাজারী, রাউজান সহ বিভিন্ন উপজেলা। প্রায় 85% বাড়ি আপনার পানিতে তলিয়ে গেছে। 85% বাড়ি। পরিস্থিতি অনেক খারাপ, ওদিকে ঘরবাড়ি ভাঙে গেছে, দেওয়াল পড়ে গেছে। আমার দাদার আমলও বা আমার দাদার আমলও এখানে এত পানি হয় নাই, এত পানি দেখে নাই। আমাদের সরকারের থেকে সাহায্য খুব প্রয়োজন এখানে। বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন জামায়াতে আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বাঁশখালী ও সাতকানিয়ার বিভিন্ন এলাকা ঘুরে মানুষের খোঁজ খবর নেন, বিতরণ করেন ত্রাণ। আমরা এটাও মনে করি না যে সরকারের পক্ষে এত ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব, কিন্তু সরকারের দায় সরকার অস্বীকার করতে পারে না। আমরা সরকারের কাছে দাবি জানাবো, সরকার যেন এই এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে। কক্সবাজার জেলায়ও অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। 2 নদীর পানি বেড়ে চকরিয়া, পেকুয়া সহ বিভিন্ন উপজেলায় ডুবে আছে শতাধিক গ্রাম। অবর্ণনীয় দুর্ভোগে লাখো মানুষ। অভিযোগ, পর্যাপ্ত মিলছে না ত্রাণ সহায়তা। শুধু এখানে না, পিএমখালীতে আমরা জেলাম যাতে প্রতি বছরে এরকম পানি হয়। জনজীবনে দুর্ভোগ, সব দিকে নিচু এলাকার সকল ফসল যেগুলো আছে ওগুলো তো তলিয়ে গেছে। না, আমরা প্রশাসন বা সরকার থেকে কোনো ফান্ডের থেকে আমরা কোনো পাইনি, সাহায্য পাইনি। এখন উন্নতি হয়নি বান্দরবানের পরিস্থিতি। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি এখনও বিপদসীমার উপরে। শহরে তলিয়ে আছে 5 শতাধিক ঘরবাড়ি, ব্যাহত সড়ক যোগাযোগ। এছাড়া রাঙামাটি ও খাগড়াছড়িতে ডুবে আছে বেশ কিছু গ্রাম। বন্যা পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা। এর আগে পরীক্ষা হয়নি গেল বুধবারও। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের মতো রাজধানী ঢাকাতেও ঝরেছে বৃষ্টি। এতে বিভিন্ন রাস্তায় সৃষ্টি হয় জলজট। আবহাওয়া অফিস জানিয়েছে লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে এবং এর ফলে 2 দিন পর চলমান বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। তবে পূর্ব ও উত্তরাঞ্চলে কিছু নদ নদীর পানি বেড়ে স্বল্প মেয়াদী
বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। একে তো প্রবল সক্রিয় বায়ু, তার উপর লঘুচাপ, দুয়ে মিলে ভারী আর অতি ভারী বর্ষণে নাকাল দেশের বিস্তীর্ণ অঞ্চল। বাদ যায়নি রাজধানীও। ছুটির সকালবেলা রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায় বৃষ্টির জমে থাকা পানি। নিউ মার্কেট, সায়েন্স ল্যাব এলাকায় প্রায় হাঁটু সমান পানি ছিল কয়েক ঘন্টা। এতে ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলকারীরা। দাবি জানান জলাবদ্ধতার স্থায়ী সমাধানের। আসছিলাম পরীক্ষা দিতে, এসে একটু ভাবলাম যে মার্কেট করে এসে ফেসে গেছি একদম। এত পানি, নোংরা পানি, পা একেবারে ভিজে গেছে, কাপড় চোপড়ও ভিজে গেছে। খুবই অবস্থা খারাপ। এটা আমাদের আসলে আমরা এটা চিন্তাধারা করি না যে বাংলাদেশের আমাদের একটা উন্নত এলাকা, উন্নত টাউনের মধ্যে এভাবে হবে। আসলে খুবই দুঃখজনক বিষয়। কিছু বৃষ্টি হয়ে গেলেই দেখা যায় কি জলবদ্ধতার মধ্যে পড়ে যায়। এটাকে কিভাবে নিরূপণ করা যায় এটা দেখা উচিত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও আশেপাশের এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। এতে চলমান বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে। তবে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। উন্নতি আছে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতিরও। বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়া 5টি নদীর পানি কমতে শুরু করেছে। 12 তারিখের পরে বৃষ্টি অনেকটাই কমে যাবে। তবে যেহেতু এটা বর্ষাকালে নর্মাল একটা বৃষ্টি থাকে, সেই বৃষ্টিটা হবে। আর যে এক্সট্রিম লেভেলের বৃষ্টি, এটা গ্র্যাজুয়ালি ভালো দিকে যাচ্ছে। যে লঘুচাপটা আমরা বেশ অনেক ধরে অবজার্ভ করছিলাম এবং ভারত এবং বাংলাদেশ আবহাওয়া তথ্য অনুযায়ী লঘুচাপটা দুর্বল হয়েছে এবং ক্রমান্বয়ে আরও দুর্বল হতে যাচ্ছে। সো আশা করছি যে বন্যা পরিস্থিতি হয়তো অব্যাহত থাকবে, কিন্তু খুব একটা খারাপ হওয়ার আশঙ্কা এই মুহূর্তে আর নেই। বৈরী আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দেশের 4 বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। চলমান দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন রাজধানীর সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য বিএনপির নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বস্তরের সকল যারা প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত আছেন নির্দেশনা দিয়েছেন যেন জনগণের সাথে থাকেন, জনগণের পাশে থাকেন। ইতিমধ্যে আমরা দেখেছি উনি খুব স্বল্প সময়ের ভিতরে 2,15,00,000 টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন, নিশ্চিত করেছেন 1000-এর বেশি আশ্রয় কেন্দ্র। দেশি বিদেশি ধারালো অস্ত্রের একটি বিরাট বাণিজ্য গড়ে উঠেছে ভার্চুয়াল জগতে। ঘরে বসে অর্ডার করলেই সন্ত্রাসীদের হাতে পৌঁছে যাচ্ছে সুইস গিয়ার, সামুরাই ও চাইনিজ কুড়াল সহ নিত্য নতুন অস্ত্র, যা ব্যবহার হচ্ছে ছিনতাই, ডাকাতি ও হত্যার মতো অপরাধে। ছদ্মনামে অস্ত্রের এমন ব্যবসা চালানো হচ্ছে বেশ কিছু টিকটক অ্যাকাউন্ট থেকে। কাজী ফয়সালের অনুসন্ধানে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন তুষার লস্কর। বাইকপাড়া, সেনপাড়া, বেলতলি, হকপাড়া, চিটাশালা, নয়ামাটি, মিরপুর, বটতলা, ফিরবাগ, কল্যাণপুর, ঠিকাজায়, জামতলা, শেখপেট, বারকলা, আমতলা, সবখোলা, ওপেন রোডে পোর্ট করে গিড়ি লক করে দিলে ভাবে টক করে চোখে টাইপের গলি গলি পুরো ঢাকার সেটা বলা বাইক যত সলি বলি মায়া দয়া উঠা গেছে রুহুরতে একার লেগা চিন্তা মানুষ মাইরা আল্লাহ মুহূর্তে ছোটবেলা থেকে ছিল গ্যাংস্টার হওয়ার ড্রিম ঢাকা যার যত লিঙ্ক কাপায় ওর পোলা পাইন সিন। অফলাইন থেকে অনলাইন, প্রকাশ্যেই অস্ত্রের মহড়া বিভিন্ন অপরাধ চক্রের। প্রশ্ন হলো, ছিনতাইকারী কিংবা কিশোর গ্যাংয়ের সদস্যরা নিত্য নতুন ধারালো অস্ত্র পাচ্ছে কোথা থেকে? এর উত্তর খুঁজতে অনলাইনের এক অস্ত্রের জগতে প্রবেশ। সুইস গিয়ার, চাইনিজ কুড়াল কিংবা তলোয়ার, দেশি বিদেশি ধারালো অস্ত্রের পসরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে। অনলাইন মাধ্যমে অস্ত্র কেনাবেচার মার্কেটে গোপন কিছু শব্দ তারা ব্যবহার করে। এর মধ্যে রয়েছে ঈগল, চিতা, শিয়াল, মাছরাঙ্গা সহ নানান রকমের ইঙ্গিতসূচক শব্দ। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ছদ্মনামে এই বাণিজ্য চালায় বেশ কিছু চক্র। অস্ত্রের ছবির কমেন্টস বক্সে অসংখ্য মানুষের উপস্থিতি। আগ্রহীরা দাম জানতে চান প্রকাশ্যেই, কিন্তু দর কষাকষি আর লেনদেন পর্ব চলে গোপনে। ছদ্মবেশে সেই অজানা প্রক্রিয়া দেখতে চাই আমরা।
এমনই একটি টিকটক অ্যাকাউন্টে ধারালো অস্ত্র কেনার আগ্রহ দেখাতেই শুরু হয় তাদের ইনবক্স আলাপন। অর্ডার করা হলো এই দুটি অস্ত্র। তাদের দেয়া নাম অনুসারে একটির নাম টাইগার, অন্যটি শিয়াল। দুটির দাম মোট ৪,১০০ টাকা। তাদের শর্ত অনুযায়ী পাঠানো হয় ৮০ টাকা অগ্রিম ডেলিভারি চার্জ। অনলাইন মাধ্যমে দুটি অস্ত্র আমরা অর্ডার করেছি, যার একটি হোয়াইট টাইগার এবং অন্যটি চাইনিজ কোরাল। হোয়াইট টাইগার মানে হচ্ছে সুইস গিয়ার। আর এই দুটি অস্ত্রই রিসিভ করতে আমরা যাচ্ছি রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। কথা ছিল কুরিয়ার সার্ভিসে পাঠানো হবে পণ্য। দুদিন পর নির্ধারিত স্থানে আমাদের অপেক্ষা অর্ডার করা অস্ত্র হাতে পাওয়ার। কিন্তু মোটরসাইকেলে আসা এই দুই তরুণের সাথে কথা বলে জানা গেল তারাই করেন অস্ত্র ব্যবসা। এরপর ঠিকঠাক বুঝিয়ে দিলেন ধারালো অস্ত্র দুটি। তারা আগ্নেয়াস্ত্র বিক্রি করেন কিনা জানতে চাইলে সম্মতি জানান। হ্যাঁ যাবে ভাই। আরে ভাই আমরা বিশ্বাস আমাদের ব্যবসা করি, ওইটা শুধু আপনি মেশিনটা পাবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণত যে ধরনের অস্ত্র ছিনতাইকারী কিংবা নানান রকমের অপরাধীদের কাছ থেকে উদ্ধার করে তার মধ্যে এই দুটি অস্ত্র অন্যতম। তবে এর মধ্যে সবচেয়ে বেশি জব্দ করা হয় এই সুইস গিয়ার অস্ত্র। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনলাইনে অস্ত্র কারবারের বিষয়টি পুলিশের সংশ্লিষ্ট বিভাগের নজরে আনি আমরা। তারা বলছে শিগগিরই অভিযান চালানো হবে এসব চক্রের বিরুদ্ধে। সে যদি স্বচ্ছ ব্যবসায়ী হইতো তাহলে তার তো এই যে বিভিন্ন নাম ব্যবহার করার দরকার ছিল না। তার মানে সে নিজেই ইন্টেনশনালি খারাপ কাজে ব্যবহার করার জন্য একটা অস্ত্র কিশোর গ্যাং বা সন্ত্রাসী বা চাঁদাবাজের হাতে তুলে দিচ্ছে। আমরা যদি এটা পারি অবশ্যই সেও এই মামলার আসামি হয়ে যাবে এবং এটা আমাদের যে সাইবার ক্রাইম এবং সিটিটিসি, ডিবি বা অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের নজরদারিতে আছে এবং তারা নজরদারি করবে আমি আশা করি। সাম্প্রতিক সময়ে ঢাকার বিভিন্ন স্থানে ডাকাত, ছিনতাইকারী, কিশোর গ্যাং সহ নানা অপরাধীদের কাছ থেকে উদ্ধার করা হয় এ ধরনের বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।